আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো কাঁচা আমের লজেসের আইসক্রিম। গরমে এই ধরনের আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি কিছুটা লজেন্স নিয়েছি, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়ানো হয়ে গেছে, একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা পাউডার করে নেব লজেন্সগুলোকে। আপনারা চাইলে ডাইরেক্টও করে নিতে পারেন, তবে পাউডার করে যদি তৈরি করা হয় খুব ইজিভাবে হয়ে যাবে আর গুলে যাবে। তো দেখুন এভাবে পাউডারটা তৈরি করে নিয়েছি। তো একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস মতো পানি। আপনি যতটা পরিমাণে আইসক্রিম বানাবেন সেই হিসাবে পানিটা ব্যবহার করবেন, আর সেক্ষেত্রে কিন্তু লজেসটার কম বেশি করে নিতে হবে। তো পানিটার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউডারটাকে। তো এটা 1 থেকে 2 মিনিট মতো পাউডারটাকে গুলে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে তৈরি করবেন। আর এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। খুব বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, যাতে খাটা মিঠা দুটোই থাকে সেই হিসাবে আপনারা চিনিটা অ্যাড করবেন। তো চিনিটা দেবার পরে আবারও একটুখানি জাল করে নেব। তো চিনিটা মেল্ট হয়ে যাবার পরে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো বিট নুন। তো বিট নুনটা দিলে আইসক্রিমের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আপনাদের একটি লাইক আর একজনকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে, একটি লাইক করে দেবেন প্লিজ। আর এখানে আমার আইসক্রিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে, তো একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাবার পরে আইসক্রিমের মোলের মধ্যে ঢেলে দেব। তো এখানে ছেলে মেয়েরা দেখুন আইসক্রিমের ঢাকনাটা খুলে দিচ্ছে। আর আইসক্রিমটা খেতে সত্যি দারুণ হয়েছিল। আপনারা চাইলে এই ধরনের লজেন্স দিয়ে আইসক্রিম তৈরি করতে পারেন। আর এখন যেহেতু গরমে দুপুরের সময় আপনারা এই আইসক্রিমটি খেতে পারেন। ছোট বড় সকলে খেয়ে কিন্তু খুবই আনন্দিত হবে। তো একটা একটা করে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা। আর কালারটাও দেখতে দারুণ হয়েছে। এখানে কিন্তু কোনো আমি কালার ইউজ করিনি। তো ঢেলে নেবার পরে দেখুন এখানে আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। আর এটা আমি ওভারনাইট রেখে দেব ডিপ ফ্রিজে। শুরু থেকে এখনও অবধি আমার সাথে আছেন, তা সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এটা আমি ফ্রিজে রেখে দেবার পরে ওভারনাইটের পরে ফিরে আসলাম। এটা একটু পানিতে আমি হালকা করে লাগিয়ে দিয়েছিলাম, তাহলে কি হয় আইসক্রিমগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে সুবিধা হয়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু খুবই ভালো হয়েছে। তো এখানে আমি আইসক্রিমগুলো সবগুলোকে ছাড়িয়ে নিলাম। তো আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।